সো এখানে আজকে আমরা আসলে যে ক্লাস আজকে আমাদের হচ্ছে 41তম ক্লাস। 41তম ক্লাসের যে ফার্স্ট যে আমরা সেন্টেন্সটা দেখছি সেটা হচ্ছে আই ইউজুয়ালি ওয়েক আপ এট 6 am। এটা স্যার ওয়েক আপ। ওয়েক আপ, হ্যাঁ ওয়েক আপ হচ্ছে কি যে আমরা আসলে মানে যে ওয়েক আপ হচ্ছে সকালে মানে যে আই ইউজুয়ালি হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমরা সাধারণত কি প্রতিদিন একটা টাইমে উঠি না, 6টায় হ্যাঁ কিংবা হ্যাঁ 5টায় কিংবা 7টায় কিংবা 8টায় কিংবা 9টায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি যে টাইমে উঠবেন এটাকে মানে ওই টাইমটা বসায় দিবেন যে আই ইউজুয়ালি ওয়েক আপ এট মানে কত এম 6 এ PM। আপনি ওঠেন, 6 am হতে হ্যাঁ পারে, 7 am হতে পারে, 8 am হতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা। আপনি এটা মেইনলি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডেইলি রুটিন নিয়ে। হ্যাঁ স্যার। ডেইলি রুটিন মানে ঘুম থেকে ওঠার পরেই তো আমাদের মানে ইয়াটা শুরু হয়, মানে সার্কেল শুরু হয় যে আমরা আসলে সারাদিনে কি কাজ করছি, কোনটার পর কোনটা। সারাদিনে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা আজকে ডেইলি রুটিন নিয়ে আমরা আমাদের 41তম ক্লাস হচ্ছে ডেইলি রুটিন নিয়ে। সো সেকেন্ড থিং কি, আমরা যখন ঘুম থেকে উঠলাম তারপরে কি হয়, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ওয়াশ মাই ফেস। তার মানে কি, প্রথম যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে আমার মুখটাকে পরিষ্কার করি। বুঝতে the পেরেছেন? first thing I do is wash my face. ওয়াশ মাই ফেস হতে পারে কিংবা আপনি এটাতে ব্যবহার করে চেক মাই ফোন হতে পারে, ড্রিঙ্ক ওয়াটার হতে পারে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তবে মোস্টলি পিপল কি করে সকাল থেকে উঠে তো তার মুখটাকে একটু পরিষ্কার করে নেয়, রাইট? মুখটা একটু হ্যাঁ ধুয়ে স্যার। নেয়। থার্ড নাম্বারে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে দেন আই, দেন আই এখানে আবার এম স্যার। দেন আই হচ্ছে কি চেঞ্জ মাই ক্লোথ এন্ড মেক মাই ব্রেকফাস্ট। দেন দেন আই দেন আই চেঞ্জ মাই ক্লোথ হতে পারে, হ্যাঁ চেঞ্জ মাই ক্লোথ, দেন আই চেঞ্জ মাই ক্লথ ক্লথস এন্ড মেক মাই ব্রেকফাস্ট। মানে কাপড় চেঞ্জ করে আমি আমার হচ্ছে ব্রেকফাস্টটা তৈরি করি, ঠিক আছে? দেন আই চেঞ্জ মাই ক্লথস এন্ড মেক মাই ব্রেকফাস্ট। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর 4 নাম্বারটা কি হচ্ছে আফটার দ্যাট, এর পরে কি হবে, এর পরে কি করব, আফটার দ্যাট আই ড্রিঙ্ক ওয়াটার হতে পারে। হ্যাঁ, আফটার দ্যাট আই ড্রিঙ্ক ওয়াটার। ব্রেকফাস্ট করার পরে সে কি করে, পানি তো খায়, রাইট? হ্যাঁ এইটাই সিম্পল একটা ইয়াতে আই। তারপর হচ্ছে আই গো টু ওয়ার্ক বাই বাস। তারপরে আমি তো আই গো টু ওয়ার্ক বাই বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে, ট্রেন হতে পারে, কার হতে পারে, বাট মানে যে রাইড শেয়ারিং হতে পারে, বাইসাইকেল হতে পারে। বাইসাইকেল হতে পারে, হোয়াট এভার দ্য ট্রান্সপোর্ট, মানে যে অফিসে যেতে যে ট্রান্সপোর্টটা ব্যবহার করা হয় এটি। হুম হুম। ঠিক আছে। 6 নাম্বার যেটা হচ্ছে ওয়ান্স আই রিচ দ্য অফিস আই স্টার্ট ওয়ার্কিং। আমি যখন অফিসে, পৌঁছায় রিচ, এই হ্যাঁ রিচ মানে কি স্যার? পৌঁছানো। এই রিচ হচ্ছে পৌঁছানো, রিচ। পৌঁছায় রিচ দা অফিস। আর ওই ধনির যে রিচ, রিচ হচ্ছে আর আই সি এইচ। আর ই এস সি এইচ, আর এটা আর আই সি এইচ। হ্যাঁ, রিচ হচ্ছে পৌঁছানো আর ঠিক হচ্ছে আছে। ওটা হচ্ছে রিচ হচ্ছে ধনী। হ্যাঁ ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? তারপরে আমরা যে জিনিসটা দেখছি 7 নম্বরে সেটা হচ্ছে স্যার ওয়ান্স আই রিচ দ্য অফিস মানে এখানে বলতে চাচ্ছে যে আমি যখন আমি অফিসে যখনই পৌঁছাই। অফিসে পৌঁছাই আই স্টার্ট ওয়ার্কিং, আমি কাজ শুরু করে দিই। হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6। I finish my work around 6 and leave around 6:15। 6। আমি আমার কাজ শেষ করি 6টার মধ্যে এবং আমি অফিস থেকে লিভ করি কয়টা, 6:15। 6:15। তারপরে কি করি, আফটার রিচিং হোম আই কি
After reaching home, I fresh up. না, freshen. ফ্রেশন আপ, ফ্রেশ থেকে ফ্রেশন, হ্যাঁ Oh, freshen up. হ্যাঁ, ফ্রেশন আপ, ফ্রেশ থেকে ফ্রেশন, Freshen up and watch TV. মানে হলো ওয়াচ ফ্রেশ টিভি, হওয়ার পরে টিভি ফ্রেশ দেখতে হওয়ার বসে, পরে তাই আমি তো? টিভি দেখি। Freshen up. ফ্রেশন আপ, ফ্রেশ থেকে ফ্রেশন, বুঝতে পেরেছেন? ফ্রেশন আপ হচ্ছে Yes, sir. একটা ফ্রেজ ওয়ার্ড। সো দেন আই রিড আ বুক ফর এ while, তার মানে তারপরে কি আমি কিছু সময় একটা বই পড়ি, বুঝতে পেরেছেন? এই হইল মানে কি স্যার কিছু সময়? while হচ্ছে কিছুটা সময়, আর সাম টাইমও কিছু সময় না? সামটাইমে কিছু সময়, বাট whileটা ব্যবহার করা হয় যে সামটাইমস মানে মাঝে মধ্যে, সামটাইমস হচ্ছে মাঝে মধ্যে, আর এটা হলো কিছু সময়। কিছু সময়ের জন্য, নির্দিষ্ট কিছু while, for a while, Then I read a book for a while. কিছু for a while, সময়ের জন্য বই পড়ি। কিছু সময়ের জন্য আমি বই পড়বো, কিংবা Then I read, চেক মাই ইমেল হতে then I পারে, read a চেক book মাই for a ফোন while. হতে পারে, বা চেক মাই ফেসবুক হতে পারে, ঠিক আছে? Yes, sir. 10 নম্বরটা কি হচ্ছে, আই ইউজুয়ালি হিট দ্য বেড বাই I 11:30, usually hit the bed by 11:30 p.m. এই 11:30 হিট p.m. আঘাত হিট করা দ্য স্যার? বেড হচ্ছে না, হিট দ্য বেড আমি আসলে মানে যে বিছানায় যাই, ও আচ্ছা। বিছানায় যে আঘাত করা হচ্ছে নট লাইক দ্যাট, এটা কিন্তু না, এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড। আচ্ছা, সেটা একটা শব্দগুচ্ছ ফ্রেজ। আছে না, আমরা বাংলাতে শব্দগুচ্ছ পড়েছি না ছোটবেলাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এইটাই হচ্ছে শব্দগুচ্ছ, বুঝতে I পেরেছেন? usually hit the bed by 11:30 p.m. এখানে আরেকটা বিষয় আপনি ব্যবহার করতে পারেন, go to sleep, I usually go to I sleep by 11:30 p.m. তার মানে কি আমি 11টার দিকে, 11:30 দিকে সাধারণত ঘুমোতে যাই। তাহলে দেখাচ্ছে এখানে যদি আমি বলি যায় I need to go to bed, I মানে আমার এখন usually বিছানায় I যাওয়া। usually আমি hit the bed তাহলে উঠাই দিয়ে go to sleep দিয়ে দেই, ঠিক আছে? go to sleep, ঠিক আছে? I usually go to sleep by 11:30 11:30 p.m. p.m. 11:30 p.m. হতে পারে, আপনি যে টাইমে চান, এটা আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? এখন 41 নম্বর ক্লাসে কোনো প্রবলেম আছে? না স্যার। এগুলো কিন্তু ভালো মতো আপনি প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আমি গত 2 দিনকার যেটা করছি ওগুলো প্র্যাকটিসে আছে।